আজকে তোমাদের একটি পুরনো বাংলো বাড়ির কাহিনী শোনাবো। চলো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং শোনো। তার আগে বলি, এই পুরনো বাংলো বাড়িটার নাম হলো বক্সি বাড়ি। এটা একটি হিন্দু বাড়ি। এটা যুদ্ধের সময় এই বাড়ির মানুষজনগণ সব পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছিল। তো এই বাড়িটা হচ্ছে বরিশাল চাখার এরিয়াতে, মানে চাখারে। সেখানে আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়ি। তো আমার বড় ভাইয়ের শ্বশুরের ঘরের একদম কাছেই এই বাড়িটা। একদম বিশাল পরিমাণ জায়গা নিয়ে এই বাড়িটা এখন সরকারের অধীনে, মানে এখন এই বাড়িটা সরকার তারা লিখে নিয়েছে। তো একদম বাড়ির কাছে থেকে আমরা সবাই হাঁটতে হাঁটতে চলে গেলাম দেখার জন্য। এই যে এরিয়াগুলো দেখা যাচ্ছে, এই যে বাগানগুলো দেখা যাচ্ছে, এগুলো সবই ওই বাড়ির এরিয়া। তারা এখন সবাই ইন্ডিয়াতে আছে আর এগুলো এখন সরকারের। একটা আমি শুধু চিন্তা করি যে একটা মানুষের এত সুন্দর একটা বাড়ি, এত সুন্দর জায়গা, একদম রোড সাইডে বিশাল বড় একটা পুকুর, অনেক বড়, দেখাবো তোমাদের। এগুলা রেখে তারা কিভাবে চলে গেছে, তখন আসলে তাদের কতটা খারাপ লাগে, তাই না? আমি যখনই আমার ভাইয়ের শ্বশুর বাড়ি যাই, তখনই ওই বাড়িটা দেখলে আমার এমন মনে হয় আসলে তাদের কত খারাপ লাগে, তাই না? যখন তাদের কাছে এটা, মানে এই বাড়িটার স্মৃতিগুলো মনে পড়ে। তো এটা ছিল এই বাড়িটার নাম বক্সি বাড়ি। এটা ছিল হিন্দু। তো এই বাড়িটার ভিতরে একটা রহস্য জিনিস আছে, আর সেটা হচ্ছে গিয়ে এই ঘরটার ভিতরে দুটো বড় বড়, আমরা বরিশালের ভাষায় বলি মাইট, মানে মটকি মাইট। জানি না অন্য কোন জেলায় কি কি ভাষা এটাকে কি বলে বা কি নামে চেনে। আমি তোমাদেরকে ভিডিওতে দেখাতে আসি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো ঘরের ভিতরে দুটো মাইট গাড়া আছে, একদম রহস্যজনক। আসলে তারা এই মাটির ভিতরে এত বড় বিশাল বড় মাইটের ভিতরে কি রাখতো, একটা চিন্তার বিষয়, তাই না? আর এই বাড়ির কিছু কিছু কারুকাজ মানে এত সুন্দর, মানে অনেক আগের। তো এই বাড়িটা যেহেতু তৈরি, ডিজাইন এখনো আছে ছোট ছোট। এখানে যে যে বসার জায়গাটা, এখানেও ছোট ছোট কারুকাজ আছে, মানে দেখতে ভালোই লাগে। অনেক পুরনো তো, তাই ভালো মতো বোঝা যায় না, এবং জঙ্গলে ময়লা আবর্জনা তো বুঝিনি, ভেঙে টেঙে একদম চুরমার। তবে একদম আমি যেটা দেখতেছি যে অনেক আগের যে ডিজাইনগুলো বা বাড়ি বানানোর নকশাগুলো আসলে কিন্তু অনেক সুন্দর, তাই না? আসলে আগের যুগের বাড়ি বানানোর ডিজাইনগুলো অনেক সুন্দর হয়ে থাকে, আমার কাছে অনেক ভালো লাগে। আর বিশেষ করে হিন্দুরা তো একটু অন্যরকম বাড়ি তুলে, তাও দেখতে মানে কেমন যেন একটু রহস্যময় লাগে, মানে অবাক টাইপের লাগে, তাই না? তো যাই হোক, আমি এখানে অনেকবারই গিয়েছি। তো এবার আমি আমার মেয়েকে নিয়ে গিয়েছি ওটা দেখানোর জন্য। ও বারবার বলে দেখবে, তাই ওকে নিয়ে গেছি ওখানে বাড়িটা দেখানোর জন্য। বাড়িটার উপরে অনেক কচু গাছ হয়েছে, কচু গাছের ফুল হয়েছে, দেখতে ভালোই লাগে। আর আমি এই যে চারদিক ঘুরে দেখাইতেছি বাড়িটা। তো একটাই বাড়ি, কিন্তু একটা বাড়ি মানে একটাই ঘর, একটা ঘরের যে অনেক বড় একটা এরিয়া, মানে ওদের জায়গার যে এরিয়াটা অনেক বড়। তো আমি ভাবি যে আসলে এতগুলো জমি, এত বড় বাড়ি রেখে তারা চলে গেছে, আর এখন এগুলো সরকারের অধীন আছে। আসলে তাদের কতটা খারাপ লাগে যখন মনে পড়ে, তাই না? আমি না খুব চিন্তা করি, মানে আমার কাছে খুব ভাবানোর জিনিসটা, যে মানুষ একটা ছোট্ট একটা বাড়ি হারালেও তার কত চিন্তা থাকে, আর এ নিয়ে এত বড় একটা বাড়ি সেটা রেখে তারা কিভাবে চলে গেছে। যাই হোক, তো এই বাড়ির ভিতরে যে বড় বড় দুটো মটকি আছে সেটাই তোমাদেরকে দেখাবো। তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখন তোমাদের দেখাবো ওই রহস্যময় দুইটা
মটকি। এই যে ঘরের সামনের যে অংশটুকু জানি না, এটা মনে হয় ঘরের পিছনের অংশ, ওই দিকটা মনে হয় সামনের অংশ। আসলে আমি বুঝতেছি না, এটা সম্ভবত পিছনের অংশ, যেহেতু এটার পিছনের দরজায় নামার জন্য ছোট একটা সিঁড়ি, আর সামনের যেটা সেখানে বসার জায়গা আছে, তাহলে এটা পিছনেরই হবে। তো পিছনের বারান্দায় একদম মাটির গভীরে বড় বড় দুটো মটকি মানে আছে। তো মটকি দুটোর মুখ দুটো দেখা যায়, আসলে বিশাল বড় দুটো মুখ, এবং ভিতরটা মানে ময়লা আবর্জনা মাটিতে একদম ভরে গেছে আর কি। ওই যে গর্ত, তো আমি ভয়ে আসলে সামনের দিকে আগাইনি, যে ভিতরে সাপ টাপ আছে কিনা, তার জন্য আমার ভয়ে মানে ওখানে আগাইনি। এই যে মুখটা দেখা যায়, আসলে এটা অনেক বড় মটকির এরিয়া, মুখটা অনেক বিশাল, মোবাইলে হয়তো বা অতটা বোঝা যায় না। আর এই যে সাথে আরো একটা মটকি, এই যে আমি কাছে যাইনি, বললামই তো আমার ভয় লাগে, ওটার ভিতর একদম ঘুটঘুটে অন্ধকার, যে সাপ টাপ থাকে না, পোকামাকড় থাকে, তার জন্য আমি আসলে ভিতরের দিকটা যাইনি। আমি দূর থেকে এভাবে ভিডিও করছি, কারণ রিস্ক নেওয়ার দরকার নেই, যেহেতু পুরনো বাংলো বাড়ি, এখানে পোকামাকড় বিষাক্ত কিছু থাকতে পারে, এটাই স্বাভাবিক, যার কারণে আমি দূর থেকে ভিডিও করছি। আর বিশেষ করে আমার এরকমের পুরনো বাড়ি ঘর দেখতে অনেক ভালো লাগে। আর একটা মজার ব্যাপার হচ্ছে, ওই চাখারে এরকমের কয়েকটাই বাড়ি আছে, একদম অনেক আগের পুরনো হিন্দুদের, ওরা যখন যুদ্ধের সময় এই দেশ ছেড়ে চলে গেছিল, তখনকার বাড়ি আছে, মন্দির আছে, আমি প্রত্যেকটাই গিয়েছি। কিন্তু দুঃখের বিষয় এবার আমি যেতে পারিনি বাকিগুলোতে, কারণ আমি অনেকদিন পর গ্রামে আসছি, আর আমার মেয়ে হঠাৎ করে অনেকটা অসুস্থ ছিল, যার কারণে আমি বেশি একটা ঘোরাঘুরি করতে পারিনি। যদি করতে পারতাম তাহলে তোমাদের সাথে শেয়ার করতাম। যাই হোক, পরবর্তী টাইমে আমি ওগুলো তোমাদের সাথে কিন্তু শেয়ার করব। এই যে দেখো কত বড় এরিয়াগুলো, মানে অনেক বড় বড়, মানে এই যে গাছ, এরকমের মোটা সাইজের গাছ যে কতগুলো আছে, আর বিশাল বড় এরিয়া। এগুলো এখন সরকারের অধীনে, সরকার থেকে মানুষরা লিজ নিয়ে তারপর এই জমিগুলো আসলে খাচ্ছে, মানে লিজ নিয়ে তারপর খাচ্ছে, পুকুর লিজ নিয়ে খাচ্ছে, তারপর এই জমি লিজ নিয়ে বাগান করে খাচ্ছে, এরকম লিজ নিয়ে সরকার থেকে খাচ্ছে। তো এখানে ভাই রে ভাই, আমার শুধু অবাক লাগে যে এত বড় বাড়ি একজনার, মানে একটি মালিকের, একটি ব্যক্তির এত বড় জায়গা নিয়ে একটা বাড়ি, সেটাকে তারা কিভাবে ফেলে চলে গেছে, তাই না? আর এই যে দেখো অনেক আগের ঘর, তারপরও এখনো এটা কতটা মজবুত আছে, অনেকটা মজবুত কিন্তু। আর কি বলবো, খুবই মজবুত করে বাড়িটা উঠানো হয়েছিল। তবে আমার একটু ভয় লাগে, যেহেতু হিন্দুদের বাড়ি, তো জানেন যারা মুসলিম, আমরা মুসলিম ধর্মে আছি, তারা একটু হিন্দুদের সব কিছুই একটু ভয় ভয় লাগে, এটাই স্বাভাবিক। তো আমার যেন কেমন একটু ভয় ভয় লাগছে। তো ওখানে আমি বেশিক্ষণ থাকিনি, যেহেতু বাচ্চাদের নিয়ে গিয়েছি, ওরা সবাই ছোট ছোট, তাই আমি ওখান থেকে খুব তাড়াতাড়ি চলে এসেছি, বেশিক্ষণ থাকিনি, জানি আমার কেমন যেন লাগে। আর এই যে ঘরের ভিতর বট গাছ হয়েছে, আরো বিশাল বিশাল বট গাছও পিছনে আছে, মানে কেমন যেন একটা ভয়ানক জায়গা বললেই চলে আর কি। যাই হোক, তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবা, এবং তোমাদের মতামতগুলো কমেন্টে জানাবা, এবং প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা আমার ডেইলি ব্লগের জন্য। আমি তোমাদের জন্য নতুন নতুন কিছু ছোট ছোট উপহার দেব, ভিডিও, মানে তোমাদের কাছে ভালো লাগবে আশা করি। তাই তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবা, আর আমার চ্যানেলের প্লে লিস্ট আকার ঘুরে আসার জন্য তোমাদের জন্য আমন্ত্রণ রইল। আমি প্রতিটা ভিডিও প্লে লিস্ট আকারে কিন্তু সাজিয়ে রেখেছি তোমাদের জন্য। আর এই যে দেখো বাড়িটার এরিয়াটা কত সুন্দর, আর এই বাড়ির ভিতর যে গাছগুলো না একদম অনেক সুন্দর। আর একটা মজার ব্যাপার হচ্ছে, এদিকে এত পরিমাণে মানি প্লান্ট গাছ, মানে আমার মনে হয় একদম সবগুলো বস্তা ভরে নিয়ে আসি। আর এই যে বিশাল আকারের এই পুকুরটাও মানুষরা লিজ নিয়ে ব্যবহার করে, সরকার থেকে লিজ নিয়ে, মানে সরকারের অধীনে এটা আছে। পুরো জায়গাটা বিশাল আকারের, এই যে আর ওই ঘাটলাটা না অনেক বড়। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর প্লিজ 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 দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। এই যে দেখো কত বড় একটা মানি প্লান্ট গাছ, তাই না? আর প্রচুর পরিমাণে মানি প্লান্ট, যার যার লাগবে তারা সবাই বরিশালের চাকারে চলে আসছো।